চলবে না। নমস্কার, আমি শ্রেয়া আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সে এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। মৎস্যজীবীদের উপর অত্যাচারের প্রতিবাদে সুন্দরবনের নলগোড়া বিট অফিস সংলগ্ন নদী অবরোধ করে বিক্ষোভ। বন দপ্তর বেআইনিভাবে মৎস্যজীবীদের হয়রানি করছে। নদীতে মাছ কাঁকড়া ধরতে যাওয়া মৎস্যজীবীদের বেআইনিভাবে নৌকা আটক করছে। নৌকায় থাকা মাছ, জাল, দড়ি ও মেশিন চালিত নৌকার তেল আটক জোরপূর্বক তুলে নিচ্ছে এবং তাদের কেস দিয়ে তাদের নৌকা বাজেয়াপ্ত করছে। তারই প্রতিবাদে আজ দক্ষিণ 24 পরগনা জেলার নলগোড়া বন দপ্তর অফিসের সামনে শতাধিক নৌকা নিয়ে মৎস্যজীবীরা বিক্ষোভ দেখায়। সঙ্গে আরজি করে বিচার চাই পোস্টার। মৎস্যজীবীদের দাবি আরজি করে দোষীদের শাস্তির সঙ্গে সঙ্গে বন দপ্তর কর্মীদের শাস্তি চাই। এমনকি বন দপ্তরের সামনে তালা বন্ধ করে গেটের সামনে বিক্ষোভ করে মৎস্যজীবীরা। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আজকে দেখছি আপনারা বিক্ষোভ করছেন নদী পথে, কেন? আমাদের মাছ কাঁকড়া ধরতে দিচ্ছে না, আমাদের নদী থেকে জাল তুলে নেওয়া হচ্ছে, আমাদের মাছ তুলে নেওয়া হচ্ছে, আমাদের ঘরে গিয়ে আমাদের স্বামীরা অশান্তি করছে। যদি না মাছ কাঁকড়া আমরা ধরতে পারি আমাদের সংসার কি করে চলবে? এটা নিয়ে আমরা এই জন্য এখানে এসেছি যে কেন আজকে নদীতে মাছ কাঁকড়া ধরতে পারবো না? আমাদের বাচ্চা কাচ্চারা কেন ভালোভাবে লেখাপড়া করতে শিখবে না, কেন করতে শিখবে না কেন? এই জন্য আমাদের স্বামীরা যদি নদীতে সে যদি না মাছ কাঁকড়া ধরতে পারে, কোথায় তেল তুলে নিচ্ছে, কোথায় জাল তুলে নিচ্ছে, কেন নিচ্ছে? ওনাদের কি সরকার ওনাদের কিছু দেন না? ওনারা কেন আমাদের এইগুলো অত্যাচার করছে? এই জন্যই আমরা এখানে এসেছি। আজকে দেখছি এটার সঙ্গেও আরজি করে বিচার চাই। এখানেও আমরা আরজি করে যে ডাক্তার দিদিটাকে অত্যাচার করে মারা হয়েছে, আমরাও চাই সেই বিচারটাও চাই। কেন সেই দিদিটাকে কেন অত্যাচার করে কেন মারা হয়েছে? কেন তারাও যেমন দোষী, এখানে ফরেস্টার অফিসের যারা অফিসারেরা আছে তারাও অত্যাচারী। কেননা আমাদের স্বামীদের কাছে যদি জাল তুলে নেয়, তেল তুলে নেয়, তাহলে তারা নদীর মধ্যখানে কোথায় পাবে তেল? তারা কোথায় পাবে? তারা 1 কোটালের জায়গায় 2 কোটাল রয়ে যাচ্ছে, তাদের সেখানে খাবার নেই, নেই। তারা কত কষ্ট। আমরাও তো বাড়িতে চিন্তা করছি, কোনো ফোনে পাচ্ছি না, কোনো ইয়েতে পাচ্ছি না, কোথায় আছে না আছে, আমাদেরও তো একটা সমস্যা থাকে। এইটা নিয়েই আমরা এখানে আন্দোলন করতে এসেছি। চন্দ্রা হালদার। দিন নদীতে মাছ ধরতে যায়, চুলকাটি, কলস ক্যাম্প, বনি ক্যাম্প, ওই সব এলাকায় আমরা সারা জীবন মাছ ধরে জীবিকা করি। এখন বন দপ্তর সবসময় আমাদের গিয়ে বলছে তোমরা এই এলাকায় ঢুকবে না, এখানে আসবে না, আমাদের উপর বিভিন্ন অত্যাচার করছে, জাল দড়ি তুলে নেওয়ার হুমকি দিচ্ছে, কেস দেওয়ার হুমকি দিচ্ছে। তা সত্ত্বেও আমাদের অনেক কিছু আরও বলছে, আমরা বারবার অনেক কিছু আবেদন করছি, আমাদের কোনো কথা নিচ্ছে না। তাই আমাদের আজকের বিক্ষোভ কৈমুড়ি বিট অফিসে আমাদের এই আসার জন্যে এই আমরা সবাই পড়ে এসেছি আমাদের কোনো একটা সুরাহা করার জন্য। বিক্ষোভ দেখছি আরজি করে। হ্যাঁ, আর আমাদের যে ডাক্তার দিদি এই যে দুর্ঘটনায় এই ইতে যে অত্যাচারী হয়ে যে মারা হয়েছে, যারাই করেছে তাদের বিচার চাই, শাস্তি, জঘন্য শাস্তি চাই আমরা। আপনার নাম? আমার নাম করিম জালানি। বিক্ষোভ দেখাচ্ছেন কেন? বিক্ষোভ দেখাচ্ছি আমরা যে এই তেল খরচ করে নিয়ে যাচ্ছি, আমাদেরকে যদি না জাল বাইতে দেয় তাহলে ওনাদেরও থাকতে হবে না ওখানে। যেতে হলে সবাই যাক, আর নিয়ে যেতে হলে সবাইকে নিয়ে যাক। আমরা চাচ্ছি মাছ ধরবো, সব কিছু ধরবো, ওনারা যেন অত্যাচার না করে। ওনাদের সরকার থেকে যে মাইনে দেওয়া হয় তার পরিবর্তে কি জেলেদের, এই যে গরিব জেলেদের কাছ থেকে টাকা নিয়ে ওনাদের সম্পদ করতে হবে, না বাড়ি জিনিসপত্র করতে হবে, না ওনাদের ওয়াইফের গয়না করে দিতে হবে? তার জন্য তো সরকার বলেনি। ওনার ইচ্ছা করে এই সব উপর থেকে বলছে কোনো আমাদের এই সব আইন নেই, কিন্তু নিচ থেকে বলছে হ্যাঁ
এগুলো দিতে হবে, না দিলে তোমরা থাকতে পারবে না। যখন একটা কাগজ লিখে দেওয়া তখন ওখানে টাইগার পাস নেই, কিন্তু যখন এমনি যাবে তখন টাইগার পাস তোমরা বেরিয়ে যাও, নাহলে জাল তুলে নেবো, নৌকা তুলে নেবো, সব কিছু করবো। এত অত্যাচার আমরা চাইতে যাচ্ছি না। যার জন্য এই যে দিদি ভাইকে এই যে মারা হলো, যেভাবে মেরেছে সেইভাবে যেন ওদেরকে শাস্তি দেওয়া হয়। এই শাস্তি না দিলে কোনোদিন হবে না, সেও মরবে। আর এই এখন থেকে যদি ফসল দেয়, এরপরে আবার অন্য দিদি ভাই ওর উপর অত্যাচার চলবে। এখন থেকে যদি না করে, এইভাবে আমি বিক্ষোভ দেখা দিচ্ছি, এইভাবে সবাইকে বিচার চাই। নাম তাপস সাজমল, কুমড়োপট্টি। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।